হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথায় গিয়েছি এবং কি করেছি। এই হচ্ছে আমার ড্রেসটা, আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে এখানে সাদা সাদা সব সাদা কালারের মানে হোয়াইট কালারের কসমেটিক্স, জুতা, ব্যাগ এগুলো নিয়েছি, যেগুলো ড্রেসের সাথে পরবো। আর সকাল তখন 6টা বাজে, যখন ঘুম থেকে উঠেছি ফ্রেশ হওয়ার পর। এই যে দেখুন, এখন হচ্ছে আমি মেকআপটা করছি। প্রথমে ময়শ্চারাইজার, এই যে জনসন ময়শ্চারাইজার ক্রিমটা লাগাচ্ছি। এইটা অনেক ভালো একটা ময়শ্চারাইজার, মানে আমার ফেসের জন্য এটা খুবই ভালো একটা। তো এরপর হচ্ছে প্রাইমার দিচ্ছি, আর অবশ্যই ভালো একটা প্রাইমার ব্যবহার করতে হবে, যেহেতু সকালে যেহেতু রেডি হচ্ছি, সারাদিন রাত হয়ে যাবে যেখানে যাচ্ছি, রাত হবে বাসায় আসতে আসতে। তো আমি হচ্ছে দাগের জন্য আমার এখানে কারেক্টর দিচ্ছি, অরেঞ্জ কারেক্টর, যেটা দিয়ে আমার দাগগুলো হাইড করতে হবে, যেহেতু বেবি আছে। বেবির জন্য রাতে ঘুম হয় না, যে কারণে চোখের নিচে কালো দাগ পড়েছে। আর দেখুন, এগুলো হচ্ছে আমি হাইড করছি। তো এখন আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। এখানে এলে গার্লের ম্যাট ফাউন্ডেশনটা ব্যবহার করছি, যেহেতু আমার অয়েলি স্কিনের জন্য মানে এলে গার্লের ম্যাট ফাউন্ডেশনটা ভালো। তো এখন হচ্ছে আমি কারেক্টর দিচ্ছি, যেটা হচ্ছে আমার হাইলাইটার হিসেবে মানে হাইলাইট করার জন্য এই জায়গাগুলো আমি একটু, যেটা বলতে গেলে একটু ফর্সা টাইপের, সেই কারেক্টরটা ব্যবহার করছি বা কনসিলারটা ব্যবহার করছি। এখন হচ্ছে আমি লুজ পাউডার দিচ্ছি ভালো করে মেকআপটা সেট করার জন্য, আর অনেক বেশি করে লুজ পাউডার দিব, যেহেতু আমি অনেক দূরে যাব। কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর জায়গাটা অনেক সুন্দর, আর এর জন্য হচ্ছে আজকে ভিডিওটা অনেক বড়। তো এই যে দেখুন, আমি কিছুটা পাউডার মানে সরিয়ে পরে হচ্ছে আমি প্রথমে কন্ট্রোল করছি গালের মধ্যে। আর যেহেতু অনেক বেলা পর্যন্ত ঘুমাতে হয়, যে কারণে হচ্ছে গালগুলো একটু ফুলে গেছে। ঘুমের জন্য আসলে গালটা এমন মোটা দেখা যাচ্ছে। আর যে দেখুন, আমি গালে হচ্ছে কন্ট্রোল করার পর ব্লাশন দিয়ে দিয়েছিলাম। পরে হচ্ছে আমার চোখে সিম্পল আইশ্যাড ব্যবহার করছি, এখানে কোনো গর্জিয়াস কিছুই না। জামার সাথে ম্যাচিং করে একটা শেড দিয়েছি, এবং মাঝখানে একটু গোল্ডেন কালার একটু শিমার দিয়েছি। এই হচ্ছে আমার চোখের এই শেডের সিম্পল একটা লুক। আর উপরে একটু মানে সাদা গ্লিটার টাইপের একটু দিয়েছি, আর ব্রুতে একটু আর্ট করে নিচ্ছি, যেহেতু লুজ পাউডার ছিল, ফাউন্ডেশন ছিল, ব্রুটা কিন্তু একটু সাদা টাইপের হয়ে গিয়েছিল। তো এই যে বেস্তি যেই লুজ পাউডারটা, এইটা আমি এই ব্রাশের সাহায্যে ফেলে দিব। ঠিক আছে, তো এই যে দেখুন, এখন আমি আইলাইনারটা দিচ্ছি, আর এই আইলাইনারটা কিন্তু অনেক ভালো। আর কথা হচ্ছে, আপনারা যত দাম দিয়ে মেকআপ প্রোডাক্টগুলো কিনবেন, তত আপনাদের কোয়ালিটি ভালো হবে এবং লং লাস্টিং হবে। আর এগুলো কিন্তু সব জিনিসই লোকাল পাওয়া যায়, লোকালগুলো কিন্তু ভালো না। তো আমি যে আইলাইনারটা দিচ্ছি, এটা কিন্তু অনেকটাই সুন্দর একটা কালো কালার। দেখুন, আমি হচ্ছে হাইলাইটার দিয়েছি এবং আইলাইনার তো দিয়েছি, মাস্কারা দিয়েছি এবং ফলস ল্যাশও পরে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার কানের দুলটা পরছি, যেহেতু অনেক দূরে যাচ্ছি, অনেক আত্মীয় স্বজনের সাথে, আর অনেকগুলো গাড়ি দিয়ে হচ্ছে আমরা অনেক মানুষ যাচ্ছি। আর আমার ড্রেসের সাথে সব কিন্তু হচ্ছে হোয়াইট কালারের। দেখুন, হোয়াইট কালারের ব্রেসলেটগুলো পরেছি, আর যে গহনাগুলো সেটা হচ্ছে স্বর্ণের গোল্ড জুয়েলারি পরেছি জামার সাথে ম্যাচিং করে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই যে দেখুন, গাড়িতে উঠে গেলাম, এখনই হচ্ছে আমরা রওনা দিব। তো রেডি হতে হতে 2 ঘন্টা লেগেছে। 8টার সময় আমরা হচ্ছে বের হয়েছি বাসা থেকে। বের হওয়ার পর গাড়ি দিয়ে উঠেছি, আর এই হচ্ছে সুন্দর জায়গা, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আর বলতে গেলে এটা হচ্ছে মিনি কক্সবাজার বা গ্রিন মডেল টাউন বলতে পারেন। এই গ্রিন মডেল টাউন দিয়ে হচ্ছে আমরা আমাদের বিশেষ জায়গায় যাচ্ছি। আমি সেটা আস্তে আস্তে বলছি কোথায় যাচ্ছি। তো আমরা হচ্ছে আজকে ভৈরব যাব, আর সেখানে হচ্ছে আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে এখনও কিন্তু আমরা সেখানে যাইনি, বর্তমানে আমরা ঢাকায় আছি। গ্রিন মডেল টাউন, এটা সব কিছু দেখতে পাচ্ছেন, সব গ্রিন কালারের। তো এইখান থেকে আমরা প্রায় অনেকটা দূরে চলে আসছি, আর বিশাল বড় একটা কি বলা যায়, নদী বলা যায়, নদীর উপর দিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথে এই সুন্দর জায়গাগুলো শেয়ার করার জন্যই হচ্ছে এত বড় বড় করে ভিডিওগুলো করা হয়েছে।
এত এত সবুজ গাছপালা, মানে এগুলাই আসলে হচ্ছে অনেক সুন্দর। আমরা বর্তমানে যারা ঢাকায় থাকি তারা কিন্তু এরকম গাছপালার জায়গা খুঁজি যেখানে রিসোর্টে যাওয়া যায় বা কোথাও ঘুরতে যাওয়া যায়, শুধু সবুজ গাছপালাই খুঁজি। কিন্তু বর্তমানে ঢাকার যে অবস্থা, আমরা করি কি নিজেদের বাড়ির যত গাছপালা আছে, আশেপাশের যত গাছপালা আছে সেগুলো কেটে বাড়িঘর করি, রাস্তাঘাট করি, যে কারণে আমাদের পরিবেশটা এতটাই খারাপ হয়েছে যে আর আমাদের হচ্ছে দম মানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই। আর এসব গ্রাম এলাকায় গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আর ফ্যামিলির সাথে গিয়েছি, সাথে আরও অনেক মানুষ ছিল, অনেকটাই ভালো লেগেছে। সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। দেখুন, বলতে গেলে সব জায়গায় গাছপালা গাছপালা, সবুজ গাছপালা। তো ইচ্ছে করছিল গাড়ি থেকে নেমে আমি একটু ভালো করে ছবি ভিডিও করে নিই, কারণ এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, যেহেতু গাড়ির ভিতর থেকে, আয়নার ভিতর থেকে আমি ভিডিওটা করছি। দেখুন, আমরা কিন্তু অনেকটা জায়গায় পেরিয়ে চলে আসছি। আর বলতে গেলে আমরা যেহেতু 8টার সময় বের হয়েছি বাসা থেকে, আর সেখানে যেতে যেতে আড়াইটা বেজেছে কিশোরগঞ্জ, ভৈরব কিশোরগঞ্জ পৌঁছাতে। আর আর হচ্ছে 2 ঘন্টার মতো সময় পেয়েছিলাম একটু ঘোরার জন্য। বেশি ঘোরাঘুরি করা হয়নি, কারণ যাওয়ার পর হচ্ছে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু ঘোরাঘুরি করেছি, এরপর আবারও রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। দেখুন, সুন্দর সুন্দর জায়গা। আর আপনারা যারা হচ্ছে ঘরে থাকেন, বাসায় থাকেন, সবসময় দেখা যায় বাসায় থাকতে থাকতে না একটা কেমন জানি লাগে, ভালো লাগে না। তো অবশ্যই ঢাকার বাহিরে গিয়ে একটু ঘুরে আসবেন, দেখবেন পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগে, মানে মনটাই ভালো হয়ে যাবে আপনাদের। মাথায় কোনো টেনশন থাকবে না, কোনো মানে বেশি ঝামেলা বলতে কিছুই না, মানে খুব ভালো একটা সুন্দর একটা জায়গা। আর প্রিয় মানুষদের সাথে সেই জায়গাগুলো ঘুরে আসবেন। অনেকেই হচ্ছে ডিপ্রেশনে ভুগে, অনেকেই হচ্ছে ফ্যামিলির সমস্যা, লাইফে কত রকমের প্রবলেম থাকে, তো তারা হচ্ছে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে এভাবে ঘুরবেন, দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে আর মনটাও ভালো হয়ে গেছে। আর যেহেতু ছোট বাচ্চার সাথে নিয়ে গিয়েছিলাম, আর ও তো যেহেতু এসিতে থাকে, বাসায় সে এসিতে থাকে, তার গরম মানে একেবারেই সহ্য হয় না। যে আমরা হাইস নিয়েছি, হাইস তো এসি থাকে, তো সেই এসি থাকা অবস্থায় যেহেতু গাড়ির জানালা সব লাগানো, সে বমি করতে করতে গিয়েছে এবং বমি করতে করতে বাসায় আসছে। তো এই ছোট বাচ্চা নিয়ে হচ্ছে কোথাও জার্নি করাটাই একটা সমস্যা। এই হচ্ছে ওর ফার্স্ট, ওর লাইফের অনেক দূরে যাওয়া, মানে এত ঘন্টা জার্নি করে মেয়েটা অনেকটা ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে গিয়েছিল বমি করতে করতে। ছোট বাচ্চা থাকলে আসলে এত দূরে না যাওয়াটাই বেটার আমি মনে করি। কিন্তু আমার থেকে, আমার হাজব্যান্ডের থেকে অনেকটাই ভালো লেগেছে। ছোট বেবির জন্য আমরা আসলে তেমন একটা সময় কাটাতে পারিনি, তেমন ছবি ভিডিও করতে পারিনি। আর আমি চাইলে হচ্ছে এই ভিডিওগুলো স্পিড মোডে দিয়ে দিতে পারতাম, কিন্তু তখন হচ্ছে আপনারা দেখতে পারতেন না। এই যে দেখুন, গাছে কাঁঠাল ঝুলছে। আর এই গাছগুলো যদি আমাদের ঢাকা থাকতো তখন কি হতো, মানুষ এই গাছগুলো থেকে কাঁঠাল পেড়ে কিন্তু নিয়ে যেত। কিন্তু গ্রাম সাইড এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার গাছে ফল থাকলেও গ্রামের মানুষ সেটা পেড়ে খাবে না বা নিবে না। আর গ্রাম থেকে আমরা একটু শহরের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে বলতে গেলে আড়ত, এখানে যেখানে কাঁঠাল সেখানে কাঁঠালের আড়ত, যেখানে লটকন সেখানে লটকনের আড়ত, যেখানে বলতে গেলে এখানে অনেক রকমের অনেক কিছু আছে, এখানে বাজার আড়ত একসাথেই আছে, যেরকম শাক সবজি, বলতে গেলে ফল, যত রকমের ফল আছে এখানে সব কিছুই বিক্রি করে। দেখুন যত রকমের। আর সেখানে যখন গিয়েছি আমি গাছে গাছে কাঁঠাল দেখেছি, এরপর ক্ষেত ভরা কচু দেখেছি, আর হচ্ছে লটকন দেখেছি। কাঁঠাল তো বললামই, কাঁঠাল এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে কাঁঠাল। ওনারা এক এক জায়গায় ওনারা একভাবে কাঁঠাল, বিভিন্ন রকমের ফল নিয়ে বসে, আর যেটা আমাদের ঢাকায় কিন্তু দেখি না। এখন এখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, এই ভৈরব কিশোরগঞ্জ চলে আসছি। আর যেই ঠিকানায় আমরা যাচ্ছি, বলতে গেলে ঠিকানাটা ঘুরতে 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 2 ঘন্টা সময় লেগেছে, কারণ যেই বাড়ির ঠিকানাটা বলেছিল
সেই বাড়ির ঠিকানা মতো মানুষ আমরা খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য গাড়ি দিয়ে অনেক জায়গা ঘুরতে হয়েছিল। দেখুন আমার আসলে যেহেতু আমি ঘুরতে গিয়েছিলাম, আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। ঘোরার মতো একটা সুন্দর জায়গা, সবুজ, মানে সবুজ বলতে গেলে সবুজ সবুজ জায়গা। আমরা কিন্তু বাড়ির কাছে আশেপাশে চলে আসছি। দেখুন এই যে জায়গাগুলো, আমরা এখানে মানুষকে জিজ্ঞেস করতে করতে গিয়েছি যে এই ঠিকানার মানুষটাকে কি আপনারা চেনেন নাকি। দেখা যায় ওনার নাম ছিল একটা, আমরা বলেছি আরেকটা, তাই ওনারা কেউই বুঝে নাই। এইভাবে ঘুরতে 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 পরে হচ্ছে আমরা সেই লোকেশন মতো যেতে পেরেছি। দেখুন এই যে গাছে গাছে কাঁঠাল ঝুলছে আর খুব সুন্দর লাগছিল, কিন্তু অনেকটা সুন্দর। আসলে গ্রাম দেশগুলো এত সুন্দর, অনেক সুন্দর। চলে আসলাম আমরা আমাদের ঠিকানা মতো। এই হচ্ছে সবগুলো গাড়ি এখানে পার্কিং করা হয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 6টি গাড়ি দিয়ে আমরা এসেছিলাম। সুন্দর করে 6টি গাড়ি একসাথে পার্কিং করে রাখা হয়েছিল। আর যেই জায়গাতে রাখা হয়েছে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমরা একটু হাঁটতে যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি। দেখুন আর এখানে কিছু ছবি এবং হচ্ছে ভিডিও করব সামনে গিয়ে। আর প্রতি বাড়িতে বাড়িতে হচ্ছে কাঁঠাল গাছ আছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমার জামার মানে ফাইনাল যে লুকটা। তো এখানে আমি পুরো ড্রেসের একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে সেই বাড়িটা, ভিতরে দিয়ে আসলে ভিডিও করতে পারিনি, আমি জাস্ট এমনি একটু ভিডিও করছিলাম বাইরে। তো আমরা খাওয়া দাওয়া করে ছবি ভিডিও করার পর আমরা আবারও বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, নিজের বাড়ির উদ্দেশ্যে। দেখুন এখন আমরা রাস্তায় আছি, মানে কিশোরগঞ্জে আছি। আর এখনও হচ্ছে বাসায় আসতে আসতে অনেকটা সময়, যেহেতু 8টার সময় বের হয়েছি, আড়াইটার সময় সেখানে পৌঁছেছি, এবং 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করার পর আবারও আমরা গাড়িতে উঠে চলে গেলাম ঢাকা। তো আপনারা সেই হিসেব করেন যে কত ঘন্টা লেগেছে আমাদের কিশোরগঞ্জ যেতে এবং আসতে। অনেক দূর, আসলে এত দূর কখনোই যাওয়া সম্ভব না। আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছে এটাও একটা বড় নদী। যাওয়ার সময় কিন্তু এই নদীর ভিডিওটা করতে পারিনি, অন্য একটা নদীর ভিডিও করেছিলাম। দেখতে পাচ্ছেন নদীর যে অনেক বড়, কিন্তু নদীটা, ব্রিজটাও অনেক বড়, যেটা দিয়ে হচ্ছে আমরা পার হচ্ছিলাম। আর এভাবেই দেখুন সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সূর্যটাও কিন্তু ডুবে গেল। আমাদের ঘোরাঘুরিও শেষ। এখন হচ্ছে আমরা গাড়ি জার্নি করে ঢাকার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।